এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, নার্সিং, জেইর জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর, রিপ্লেসমেন্ট ড্রাগ। কি রিপ্লেসমেন্ট? এই রিপ্লেসমেন্ট ড্রাগ কখন ব্যবহার করা হয়? স্বাভাবিক হরমোনের যখন ঘাটতি দেখা যায় জীবদেহের, তখন এই রিপ্লেসমেন্ট ড্রাগ ব্যবহার করা হয়। যেমন ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ব্যবহার করা হয়। নাম্বার 2 হচ্ছে অ্যান্টি পাইরোটক্সি। অ্যান্টিপাইরোটক্সি দেহের উচ্চ তাপমাত্রা কমাতেই ব্যবহার করা হয়। এই অ্যান্টিপাইরোটক্সি কি কি হতে পারে? প্যারাসিটামল, অ্যাসপিরিন। নাম্বার 3 হলো অ্যানালজেসিক। তাহলে নাম্বার 3 কি? অ্যানালজেসিক। এই অ্যানালজেসিক ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই অ্যানালজেসিকের উদাহরণ হলো মরফিন। নাম্বার 4 হলো অ্যান্টিসেপটিক। তাহলে নাম্বার 4 কি? অ্যান্টিসেপটিক। দেহে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু প্রতিরোধ করতে এই অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক গুলি হলো ডেটল, বিথানল ইত্যাদি। নাম্বার 5 হলো ট্রাঙ্কুলাইজার। তাহলে নাম্বার 5 কি? ট্রাঙ্কুলাইজার। এই ট্রাঙ্কুলাইজার মানসিক রোগ এবং উদ্বেগ নিরাময়ে ব্যবহার করা হয়। এই ট্রাঙ্কুলাইজারের একটা উদাহরণ হলো ইকুয়ানিল। নাম্বার 6 হলো অ্যান্টাসিড। এই অ্যান্টাসিড গ্যাস্ট্রিক তরলে অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের অ্যান্টাসিড গুলি হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এবং দুধ ও মৃদু অ্যান্টাসিড হিসেবে কাজ করে। নাম্বার 7 হচ্ছে ডিপিটি। এই ডিপিটি কে বলা হয় ট্রিপল অ্যান্টিজেন। এই ট্রিপল অ্যান্টিজেনটা কি? ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। নাম্বার 8 ওপিভি। ওপিভি হলো ওরাল পোলিও ভ্যাকসিন। এই ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন হলো প্রতিরোধের জন্য যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এটি হলো একটি জীবন্ত অধিবিষ। 9 নম্বর হচ্ছে সল্কস ভ্যাকসিন। এটিও পোলিও রোগের জন্য ব্যবহার করা হয়। এর
এরপরে আসছি নাম্বার 10, বিসিজি। এই বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয় যক্ষ্মা প্রতিরোধে। নাম্বার 11 হলো টিএবি। টিএবি টাইফয়েড প্যারাটাইফয়েড ভ্যাকসিন। এই টিএবি ভ্যাকসিন হলো টাইফয়েড, প্যারাটাইফয়েড ভ্যাকসিন। অর্থাৎ টাইফয়েড এবং প্যারাটাইফয়েডের জন্য যে ভ্যাকসিন ব্যবহার করা হয় এটি একটি মৃত অণুজীব। নাম্বার 12, টিটেনাস। এই টিটেনাস ভ্যাকসিন ব্যবহার করা হয় টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের প্রতিরোধের জন্য। নাম্বার 13, র্যাবিস ভ্যাকসিন। এই র্যাবিস ভ্যাকসিন ব্যবহার করা হয় জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য। নাম্বার 14, কলেরা ভ্যাকসিন। এই কলেরা ভ্যাকসিন ব্যবহার করা হয় কলেরা প্রতিরোধের জন্য। নাম্বার 15, স্মল পক্স ভ্যাকসিন। এটি স্মল পক্স প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 16, MMR। এটি হলো মিসেলস, মামস, রুবেলা ভ্যাকসিন, যা মিসেলস, হাম এবং রুবেলা রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 17, HBV। এটি হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন, যা হেপাটাইটিস রোগ প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 18, টক্সয়েড সিরাম। এই টক্সয়েড সিরামও ব্যবহার করা হয় ডিপথেরিয়া রোগ প্রতিরোধ করার জন্য। নাম্বার 19, ফ্লু ভ্যাকসিন। এই ফ্লু ভ্যাকসিন ব্যবহৃত হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতিরোধের জন্য। নাম্বার 20, HPV ভ্যাকসিন। এই HPV ভ্যাকসিন হলো হিউম্যান প্যাপিলিওমা ভাইরাস ভ্যাকসিন। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।